বিজেপি ক্ষমতায় আসার পরই ডানকুনি পৌরসভাতে দেখা গেল মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি লাগালেন বিজেপি নেতারা। আজকেই বিজেপি নেতারা আসলেন পৌরসভাতে এবং এসে মণ্ডল পল সভাপতি কৃষ্ণেন্দু হেলা থেকে শুরু করে যারা এখানকার প্রাক্তন যেমন কাউন্সিলর আমরা দেখেছি কৃষ্ণেন্দু মিত্র, তারা এসেছিলেন এবং তারা এসে প্রথমে পৌরসভায় ঢোকে এবং তারপর কথা বলেন আধিকারিকদের সঙ্গে। এবং যেমনটা দেখা যায় যে ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম তিনি ছিলেন না এবং এক্সিকিউটিভ অফিসারও যেহেতু পরিবর্তন হয়েছে তিনিও ছিলেন না, তাই যিনি এফও ছিলেন এফও স্যার তার হাত দিয়েই বিজেপি নেতারা তারা এই যে দেখা যায় যে ছবি মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ছবি লাগানো হয় এবং লাগানোর পর তারা এখান থেকে বেরোন। সেটা যেটা যে অর্ডারটা আছে দিয়েছেন ছবিটা নিয়ে আসুন, ছবিটা লাগাও। যাওয়ার দরকার কি? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি আমার অপরটা এখান থেকে ফটো বানিয়ে লাগিয়ে দেওয়া ছিল। অর্ডারটা তো একদম ইন বন্ড, এই অর্ডারটা তো নোবডি ক্যান ডিনাই। জেলা বলছে এই অর্ডার লাগাতে হবে, বিডিওতে লাগাতে হবে, পঞ্চায়েতে লাগাতে হবে, পঞ্চায়েত সমিতি ইচ অ্যান্ড এভরিওয়্যার। আমাদের বলাটা লজ্জার ব্যাপার, মানে আমরা ইলিটারেট নিয়ে নিচ্ছি। বলছি এসডিও সাহেব চার্জ নিয়েছেন, এসডিও সাহেব ডিটেলস বিষয়টা জানেন, এই নিয়ে কোনো অসুবিধা নেই। এইখানে যদি বিগত দিনে সিএম এর ছবি থাকতে পারে তাহলে এখনো সিএম এর ছবি এবং প্রাইম মিনিস্টারের ছবি থাকতে পারে। এইখানে আপনাদের হেজিটেট করার কোনো জায়গা নেই। এক নম্বর, দুই নম্বর হচ্ছে চেয়ারম্যানের কথা এখানে তুলবেন না, কেন চেয়ারম্যানের এখানে আর কোনো সাবজেক্ট নেই। এখানে কোনো ডেভেলপমেন্টের কাজ টোটালি স্টপ হয়েছে, চেয়ারম্যান এখানে কোনো দরকারই নেই। আমরা আমাদের এই কাজটা, এই দুটো ছবি আমরা লাগাবো, এখানে কোনো প্রোটোকলে বাধা হওয়া উচিত নয়। এসডিওকে ফোন করুন। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, আমার জায়গাটা তো ঠিক আছে, আপনি লাগান। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আপনি লাগাবো, আপনি লাগাবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, भारत माता की जय, भारत माता की जय। मोदी जी जिंदाबाद, 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 शुभेंदु जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। থ্যাংক ইউ স্যার। सुमन घोष जिंदाबाद, 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 नंदकिशोर हेला जिंदाबाद। जिंदाबाद, जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय। কৃষ্ণেন্দু মিত্র প্রাক্তন কাউন্সিলর। মিউনিসিপ্যালিটিতে আপনারা এসেছিলেন, কি কারণে এসেছিলেন? আমরা মিউনিসিপ্যালিটিতে সকল ভারতীয় জনতা পার্টি চণ্ডীতলা 5 সকল কর্মীরা আমরা মিউনিসিপ্যালিটিতে এলাম। আমাদের সাথে আমাদের কর্মী সকলে আছে। আমরা এসেছিলাম এক্সপোর প্রোটোকল, যখন চিফ মিনিস্টার চেঞ্জ হয়েছে তাহলে আমাদের চিফ মিনিস্টার যাবি তো যা ছবি থাকে আগে যে ছিল যাতে চেঞ্জ করা হয়। আমরা দেখলাম এসে পুরো ফাঁকা, না প্রাইম মিনিস্টার ছবি আছে না চিফ মিনিস্টার ছবি আছে। আমরা ছবি নিয়ে এসেছিলাম, অফিসারদেরকে দিয়ে হাত দিয়ে আমরা লাগালাম। আর আমরা চাই সুস্থভাবে যাতে পুরসভা, যাতে মানুষের কোনো হ্যারেস্ট না হয়। দীর্ঘদিন অনেক কমপ্লেন আসছে, এই সামান্য ময়লা তোলার জন্য 20 টাকা দেওয়া হয়, এটা তো বাধ্যতামূলক নয়, এটা জোর জবরদস্তি। অনেকগুলো টাকা আছে, তোলাবাজি চলছে ডানকুনিতে, অনেক জায়গা আছে, এই তোলাবাজিগুলো আমরা বন্ধ করব। আমরা ছেড়ে কথা বলবো না। আজকে যে ছবিগুলো লাগালো প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, আপনারাই লাগালেন? না, আমরা নিয়ে এসেছিলাম, অফিসারকে দিয়ে লাগাবো। এফও সাহেব লাগিয়েছে। নামটা বলুন। নন্দকিশোর হেলা। এরকম পদক্ষেপ দেখুন, এটা তো মানে রুলসের মধ্যেই পড়ে। প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিল তার ছবি এখানে লাগানো ছিল, আমরা শুনেছিলাম, সেই জন্য এসেছিলাম। এসে আমরা বর্তমান যে সিএম রয়েছে এবং পিএম রয়েছে তাদের ছবিগুলো দিলাম এবং সরকারি আধিকারিক যে এফও সাহেব ছিলেন উনি লাগালেন। এবং এখন বর্তমান সময় দাঁড়িয়ে ডানকুনি পৌরসভার যে ডেভেলপমেন্টের কাজ টোটালি বন্ধ। ময়লাও এখন কেউ পরিষ্কার করছে না, লাইটও ঠিকমতো মেনটেন করা হয় না, এবং চারিদিকে যে একটা
মানে অরাজকতার মতো অবস্থার পড়ে রয়েছে, সেইটার ব্যাপারেও এফও সাহেবের সাথে আমরা কথা বললাম। ডেভেলপমেন্টের জন্য আমাদের যা যা সহযোগিতা করা সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করব, এবং উনিও আশ্বাস দিয়েছেন যে না, আমরা এলাকা উন্নয়নের জন্য একসাথে আমরা হাত বাড়িয়ে কাজ করব। এইটুকুনি হলো। এবং এফও সাহেব আমাদের সিএম এবং পিএম এর ছবিগুলো উনি লাগালেন, আমরা দিয়েছিলাম, নিজের হাতে উনি লাগালেন। আপনি তো নিজেও এখানে কাউন্সিলর ছিলেন, সিআইসি ছিলেন, ক্ষমতা এসছে বিজেপির, আপনি বিজেপির নেতা, এখন কি বলবেন এখানে এসে এরকম ভাবে ছবি লাগালেন? আমি ছবি লাগিয়েছি, আপনাকে কে বললো? না, আপনারা সকলে এসে আমি প্রোটোকলটাকে মেনটেন করালাম। আচ্ছা, এর আগে যখন আমি মিউনিসিপ্যালিটি কাউন্সিলর ছিলাম হুম, তখন আমি কি দেখেছিলাম যে মিউনিসিপ্যালিটিতে আমাদের এক্স সিএম এর ছবি ছিল। ন্যাচারালি এক্স সিএম এর যদি ছবি রাখা হয়, আজকের যিনি সিএম তার ছবিটা রাখা বাঞ্ছনীয়, সে যে দলেরই হতে পারে। এবং আমার দেশের প্রধানমন্ত্রীর ছবি রাখা বাঞ্ছনীয়। ধরুন 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তারপরে শপথ হয়েছে, আজকে হয়ে গেল বোধ হয় 14 তারিখ। এতদিন ধরে কোনো ছবি লাগলো না, কিছু লাগলো না। আর কোনো কিছু হলেই অনুপ্রেরণা লেখা হতো। তা আমি দেখলাম এত অনুপ্রেরণার জন্য কি আমাদের বর্তমান সিএম এর নাম শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীর নামটা ভুলে গেছে নাকি জানি না। সেই জন্য সেই অনুপ্রেরণাটা মনে করে দিলাম যে শুভেন্দু অধিকারী আজকের দিনে বাংলার মুখ্যমন্ত্রী, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এটা 1 নম্বর। 2 নম্বর আরেকটা ব্যাপার এসেছিলাম ওনাকে বলতে, কিন্তু আমি খুব দুর্ভাগ্য পেলাম না। দেখুন, আপনি এই ছবিটা তুলতে পারেন। কাকে বলতে এসেছিলেন? আমি চেয়ারম্যানকেও ভাবলাম বলবো। 7/10/2023 আর 3/11/2023 দেখেছেন। এই সময় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় প্রপার্টি কেনা হয়, ডিড অফ কনভিনিয়েন্স, সেই টাকাটা ময়লা ফেলার জন্য। টাকার পরিমাণটা 1 টাকা 2 টাকা নয়। সেই সম্পত্তিটা দেখুন, জমির স্কেচটা দেখুন, জমির স্কেচটা তুলে দেখাতে পারি, বুঝতে পারছেন? আপনাকে আমি সব দেখিয়ে দিচ্ছি, আপনি দেখুন। এইখানে ময়লা পড়ে না। ময়লাটা এর আগে নান্নায় জমি কেনা হয়েছে, প্রতিবাদ করেছিলাম, সেখানে ময়লা পড়ে না। দিল্লি রোডে জমি কেনা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, এখানকার কয়েকজন কাউন্সিলর, চেয়ারম্যান নিজের স্বেচ্ছাচারিতা জমি কিনেছে, অথচ সেখানে ময়লা ফেলে না। টাকা জনগণের, সেই টাকায় দিয়ে ভুলভাল জমি কিনলো। আর ওই দিল্লি রোডের আগে নোংরা ফেলে পরিবেশ অসুস্থ করলো, বাজারে পরিবেশ অসুস্থ করছে। এর জন্য তো পুরসভা নয়। তা আমি এগুলো দেখাতে চাইছিলাম যাতে এই জমিটায় ময়লা ফেলে আর এগুলো পরিবেশ পরিষ্কার করে, তা নাহলে এটা নিয়ে তো ঝামেলা হবে। আগামী দিন মানুষ ঝামেলা পাবে, গণ অভ্যুত্থান হবে। আমরা যখন এখান থেকে ছেড়ে চলে গেছিলাম তখন বলেছিলাম আমরা ক্ষমতায় না আসলে এখানে আসবো না। আজকে পা রেখেছি, এরপর পৌরসভা জিতবো, জিতে চেয়ারে বসবো। আজকে চেয়ারে ওই জন্য বসলাম না, বুঝেছেন না? সামনের ইলেকশনে পৌরসভা আমরা নেবো, ভারতীয় জনতা পার্টি পৌরসভা জিতবে নিশ্চিন্ত মনে রাখবেন। ম্যাডাম, আজকে পুরসভাতে দেখা গেল বিজেপি নেতারা গিয়ে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দিল, কিভাবে দেখছেন বিষয়টা? আপনি ছিলেন না, অনুপস্থিত ছিলেন আপনি। দেখুন, আমাদেরকে কোনো রকমভাবে ইনফর্ম করে আসেনি এবং আমাদের অনুপস্থিতিতে ওনারা এসেছেন, এসে এরকমভাবে আমাদের এপো সাহেবের উপর একটা জোর জুলুম মতো করেই ওদেরকে মানে ওনাকে দিয়েই ছবিটা লাগিয়েছেন। এবং ওনারা এতজন এসেছিলেন, এপো সাহেব একা ছিলেন, উনি একটু অপস্থিতিতে পড়ে গিয়েছিলেন। তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি তো সবার প্রধানমন্ত্রী, ওনারা তো ওনাদের একার প্রধানমন্ত্রী নন। আর বাংলার মুখ্যমন্ত্রী যখন সবার মুখ্যমন্ত্রী, ওনাদের একার মুখ্যমন্ত্রী না। তো এইরকম ভাবে এসে করার কি দরকার ছিল? ইনফর্ম করে আসতে পারতো। আমার ঘরে তালা বন্ধ করা ছিল, তালা খুলিয়ে ওই রকম ভাবে তারা করে দিয়ে গেছে। তখন আমরা উপস্থিত হইনি, তার তালা খুলিয়েছে, তালা খোলানোর পর ওনারা জোর করিয়ে এপো সাহেবকে দিয়ে ছবিগুলো লাগিয়েছে। এই বিষয়টা নাকি আপনারা আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। আমার ঘরে যদি কোনো কিছু সরায় বা কোনো কিছু হয় তো তারকে দায় নেবে। ওকে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। এবং তারা যেমনটা বলছেন যে পুরসভাতে যেহেতু যে অভিযোগ তারা করছে পরিষেবা নিয়ে, সেসব পরিষেবা যাতে সুষ্ঠু করে দেওয়া হয়, এবং তার পাশাপাশি আগামীতে যেমনটা কৃষ্ণেন্দু মিত্র বলছেন, যিনি বিজেপি নেতা বর্তমানে, তিনি বলছেন আগামীতে তারা যেভাবে রাজ্য দখল করেছে তারা পুরসভা দখল করবে। এমনটাই কিন্তু আজকে এভাবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে বললেন বিজেপি নেতারা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।